নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম। রাজ্যে খাদ্য দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। খাদ্য দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু কোনো রকম তোমাদের পরীক্ষা হবে না, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। দেখতে পাচ্ছ, শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু তোমাদের রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে থাকবে না। তো সাথে সাথে বন্ধুরা, এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদনের সুযোগ পাচ্ছ। মিনিমাম এখানে তোমাদের কিন্তু 18 বছর বয়স কিন্তু থাকতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাবে। আর এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, বন্ধুরা ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম এখানে তোমাদের কিন্তু বয়স 18 থাকতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশনে আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। বিভিন্ন পোস্ট রয়েছে, সেই পোস্ট ওয়াইজ কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর জানাবো। আর এখানে স্যালারিও কিন্তু ভালো রয়েছে, স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, সেটা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তো বন্ধুরা, এখানে দেখতে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে। সমস্ত ক্যান্ডিডেট কিন্তু শর্ট লিস্টেড করা হবে। তারপরে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড বেসিসে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ইন্টারাকশন কিন্তু নেওয়া হবে। এবং এই যে স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ইন্টারাকশন যে নেওয়া হবে, সেই তথ্যগুলো তোমরা কিন্তু জানতে পারবে। অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ বা স্কিল টেস্ট কবে রয়েছে সেগুলো কিন্তু জানতে পারবে ইমেল আইডি এবং টেলিফোনের মাধ্যমে। অর্থাৎ ইমেল আইডি এবং টেলিফোনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু প্রিন্ট আউট কিন্তু বের করে নিতে হবে। প্রিন্ট আউট তোমাদের কিন্তু এখানে বের করে নিতে হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা, অনলাইনে আবেদন করার সময় আর যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সেগুলো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্স বা বিভিন্ন যে সমস্ত সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো কোনো তথ্য যদি দেওয়া ভুল হয়, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই আবেদন ফর্ম কিন্তু রিজেক্ট কিন্তু এখানে করা হবে। তো পরবর্তী চলে আসি তোমাদের এমটিএস যে পোস্ট, বন্ধুরা এমটিএস পোস্ট। তো এই এমটিএস পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে। দেখতে পাচ্ছ বেতন কিন্তু 21,632 টাকায় কিন্তু এমটিএস পোস্টে তোমাদের বেতন রয়েছে। আর এখানে তোমাদের বয়স কিন্তু থাকতে হচ্ছে 18 থেকে 40। মিনিমাম তোমাদের কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40 মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আরেকটি পোস্ট রয়েছে আইটি পিওন। আইটি পিওন যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ 35,000 টাকা তোমাদের কিন্তু বেতন রয়েছে। এখানে 18 থেকে কিন্তু তোমাদের 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 40। পাশাপাশি বন্ধুরা, এবার চলে আসি তোমাদের আরেকটি যে পোস্ট রয়েছে ডিইও, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে তোমাদের কিন্তু বেতন থাকবে 25,772 টাকায় কিন্তু বেতন থাকবে। আর এখানে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 40 মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। তো এবারে আবার তোমরা কীভাবে অনলাইনে আবেদন করতে পারবে সেই প্রসেসটা এবার একটু দেখাবো। তারপর কিন্তু আমরা আসবো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কোন পোস্টের ক্ষেত্রে কেমন কোয়ালিফিকেশন চেয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, সেই বিষয়গুলো পরপর আমি দেখাচ্ছি। তো দেখে নাও, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এই আছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অনলাইনের আবেদন করার প্রসেসটা দেখাবো, তারপর কিন্তু বাদবাকি ডিটেলস পোস্ট নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো অনলাইনের
আবেদন করার প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এদের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে বলা আছে basilrestaurant.in। এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে কিন্তু চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ স্টেপ 1 অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেসটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে, এর উপরে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেটি কিন্তু শো করবে, এই দেখতে পাচ্ছ। তো এই অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার, সেই নাম্বার কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু এটি কিন্তু রয়েছে 440 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু রয়েছে। তো এর উপর আমাদের ক্লিক করতে হবে। আমি অফিসিয়াল নোটিশে কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই। তো এখানে তোমাদের কিন্তু তোমরা এখানে কটি পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্ট কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি 3টি যদি অ্যাপ্লাই করতে চাও 3 নম্বরে ক্লিক করতে হবে, যদি 1-এ 2-এ এভাবে যদি ক্লিক করতে হয় সেইভাবে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। তো আমি এখানে 1-এ করে দেখিয়ে দিচ্ছি। 1-এ আমরা ক্লিক করে দিলাম, একটি পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব। আর এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বাই, দেখতে পাচ্ছ এখানে জিএম এই সমস্ত রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিছু করার দরকার নেই। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড অন। তো এখানে এর উপর আমরা ক্লিক করব। তো এরপর আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে আমরা কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাইছি সেই পোস্ট নাম আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা যদি ডেটা এন্ট্রি হয় বা এমটিএস হয় সেই ক্ষেত্রে আমরা এরপরে আমরা এমটিএসটা সিলেক্ট করব, এমটিএস। তারপরে ক্যান্ডিডেট নেম, ফুল নেম কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করতে হবে আর লিখে দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু ফাদার নেমস এই ঘরটাতে বসাতে হবে, দেখতে ফাদার নেম। তারপর ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ শুড বি সেম অ্যাজ ইন 10th মার্কশিট। মার্কশিটের জন্য এই একই রকম ডেট অফ বার্থ জন্য থাকে। তো ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। দেখেছো এখানে কিন্তু তোমাদের সমস্ত একটা চার্ট কিন্তু চলে আসবে, এর উপরে ক্লিক করলে কিন্তু চার্ট চলে আসবে। এখান থেকে ডেট অফ বার্থ তোমরা কিন্তু মেনশন করে দিতে পারবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে ডেট অফ বার্থ কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারবে। তো পরবর্তী চলে আসি ইমেল আইডি। তোমাদের ইমেল আইডি কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে, যেহেতু ইমেল আইডিতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং মোবাইল বা কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই এই দুটো কিন্তু তোমাদের অবশ্যই এখানে দিতে হচ্ছে। এই দুটো তোমাদের কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, দুটোই কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। এবং পাশাপাশি রয়েছে অল্টারনেট মোবাইল নাম্বার, তো যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে আধার নাম্বার, আধার নাম্বার এখানে বসিয়ে দেবে। পাশাপাশি রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থাকে অবশ্যই দেবে, আর প্যান নাম্বার যদি থাকে অবশ্যই দেবে। পাশাপাশি ক্যাটাগরি রয়েছে তোমার এসসি এসটি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে মেনশন করে দেবে। তো আমি এসসি সেট করে দিলাম। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট অফ টু পে। তো এখানে তোমাদের কিন্তু অ্যামাউন্ট অফ পে কিন্তু এখানে করে দিতে হবে। দেখতে পাচ্ছ ন্যাশনালিটি তোমাদের কি এখানে দেখতে পাচ্ছ পে কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ন্যাশনালিটি রয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান সিলেক্ট করব। এবং রিলিজিয়ান, ধর্ম কোন ধর্ম সেটা কিন্তু মেনশন করে এখানে দিতে হবে, কিসের মধ্যে পড়ো সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। এবং জেন্ডার মেল ফিমেল কোনটি আছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে, ম্যারিড আনম্যারিড কোনটি রয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দেবে। দেখতে পাচ্ছ এভাবে সিলেক্ট করে দেবে। এবং পাশাপাশি রয়েছে কারেন্ট অ্যাড্রেস রয়েছে, বর্তমান যে অ্যাড্রেস যেখানে তোমরা বসবাস করছো সেই অ্যাড্রেস এখানে মেনশন করবে। এবং পাশাপাশি রয়েছে স্টেট রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই করে দেবে। এখানে একদম নিচের দিকে চলে যাবে স্টেট ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু পেয়ে যাবে। পিনকোড এখানে বসিয়ে দেবে, পিনকোড যেটা রয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের পিনকোড রয়েছে, তোমাদের এরিয়ার পিনকোড রয়েছে। তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, তো যে অ্যাড্রেসে তোমরা বসবাস করছো সেই অ্যাড্রেস এখানে মেনশন করবে। তারপর এখানে দেখতে হচ্ছে পিনকোড কিন্তু অবশ্যই দেবে, এবং তারপর সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই হচ্ছে প্রসেস বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সরাসরি অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো পরবর্তী জানিয়ে তোমরা এখানে কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে। দেখতে হচ্ছে 25শে মার্চ 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সময় পাবে। 25শে মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের আগেও তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে যে পোস্টগুলো রয়েছে, কী কী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ হাই স্কিল্ড 4টি ভ্যাকান্সি রয়েছে, আইটি পিওন রয়েছে, এবং এমটিএস রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আরও কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে। যে তো এখানে দেখতে পাচ্ছ এই যে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে।
440 যেটা আমি দেখিয়ে দিলাম, এই নাম্বার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এটি নিয়োগ হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ এই যে FSSAI এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা এখানে শুরু হলো। তো এখানে সবাই তোমরা এখানে আবেদন করবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর, IT পিওন এবং MTS পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নলেজ থাকতে হচ্ছে, কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এবং পাশাপাশি প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে MS এক্সেল এবং MS ওয়ার্ডের। এবং এখানে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে মিনিমাম টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট। এবং পরবর্তী IT পিওনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ BTech BCA থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্সে। আর এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে 1 থেকে 2 বছরের, দেখতে পাচ্ছ 1 থেকে 2 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এক্সপিরিয়েন্স। থাকতে হবে ভিডিও, দেখতে পাচ্ছ কনফারেন্সিং, PC এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্টের। পাশাপাশি রয়েছে MTS, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারমিডিয়েট ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 10+2 সিস্টেমের যে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে স্কুলগুলো রয়েছে 10+2 সিস্টেমের যে স্কুল, সেই স্কুল থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে এসে তোমরা জানাবে। আর পাশাপাশি এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট এসে জানাবে। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই কমেন্ট সেকশনে এসে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু মেনশন করবে। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও, তার জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।